রমজান মাসের একেবারে দ্বারপ্রান্তে আমরা চলে এসেছি। রমজান মাসের কিছুদিন আগে থেকেই কিন্তু বাজার দর কিছুটা হলেও বাড়তি থাকে। যদিও এবারের বাজারগুলোতে নিত্য প্রয়োজনীয় পণ্যের কোনো ঘাটতি দেখা যাচ্ছে না, সরবরাহ রয়েছে একেবারে স্বাভাবিক। চলুন ঘুরে দেখা যাক এবং ক্রেতা বিক্রেতারা কি বলছে তাদের মুখ থেকে শোনা যাক। না, খেজুর গতবার তুলনায় খেজুরের দামটা কিছুটা কম আছে। গতবার তুলনায় গতবার অনেক বেশি ছিল, সে তুলনায় খেজুরের দাম কিছুটা এবার কম। দাম গতবার তুলনায় কিছুটা কম আছে, কিন্তু তেলের বাজারটা মনে হচ্ছে যে একটু তেল বাজারে নেই। তেলের বাজারটা খুবই সংকট মনে হচ্ছে, তারা বোতলজাত তেলগুলো খুবই পাওয়া যাচ্ছে না এবং তেল খুবই সংকট। না, এটা আসলে মনে হচ্ছে এটা একটা সিন্ডিকেট, মানে এই সিন্ডিকেটটা ভাঙতে না পারলে তেলের বাজার এইভাবে দেখা যাচ্ছে এটা আরও ডে বাই ডে আরও সমস্যা তৈরি হচ্ছে আমাদের জন্য। আমাদের কাছে বড়ই আছে, মাশরুক আছে, সুকারি আছে, দাবাস আছে, তিনুশিয়া আছে। এক একটা দাম এক এক রকম। ধরেন দাবাস আছে আপনার 420 টাকা আছে, আবার নাগাল আছে আপনার 350 টাকা, বড়ই আছে 420, মাশরুক আছে আপনার 500 টাকা, 450 টাকা, আবার আপনার তিনুশিয়ার একটা আছে 400 টাকা, মেটজুল আছে আপনার 900 টাকা আছে, 1000 টাকা আছে, তিনুশিয়া হচ্ছে 450 টাকা ডাল তিনুশিয়া। আর আপনার আছে মাশরুক আছে, বিএবি মাশরুক 500 টাকা। বিভিন্ন রকমের আমাদের খেজুর আছে, বর্তমানে কমে আছে অনেকে, তো মানে আগের তুলনায় অনেক কম আছে। আসলে রমজান উপলক্ষে তো আমাদের একটু বাড়তি সব কিছুরই একটু বাড়তি চাহিদা থাকে, এটা আমাদের বাঙালিয়ানার সাথেই যায়। তো সেই লক্ষ্যে আজকে রমজান উপলক্ষে কিছু জিনিস আমি নিজেও আসছিলাম নেওয়ার জন্য বাজারে, কিন্তু এসে যা দেখতেছি এখন রোজা শুরু হয়নি, এর আগেই কিন্তু ব্যবসায়ীদের যে ধরনের প্রবৃত্তি সেটা কিন্তু প্রকাশ পাচ্ছে। সবচেয়ে দামি খেজুর আছে আমাদের কাছে যে ইরানি মরিয়ম 1100 টাকা কেজি ছিল, এখন আবার 100 টাকা বাইরে গেছে। অতিরিক্ত চাহিদার কারণে দিতে পারতেছে না দোকানদাররা, এই জন্য একটু বাইরে গেছে, দাম বাইরে গেছে, এখন 1200 টাকা চলে। তারপরে এর পাশে আছে মেঘজুল আছে 1000 টাকা কেজি, মার্কেটে 1200-1300 বিক্রি করে, আমরা কিন্তু একটু কমে বিক্রি করি না। মেঘজুলের কেজিটা এখন একটু মেঘজুল কমছে দাম, আমরা তো 1000 টাকা বিক্রি করি, এটা 1400-1500 টাকা কেজি ছিল। দাম তেমন একটা বেশি বাড়েনি, মোটামুটি দামের ভিতরে আছে। এবার খেজুর অতিরিক্ত চলতে হচ্ছে, চাহিদাও আছে, কিন্তু মোটামুটি ভালো চলে। আপনার গত সপ্তাহ যেরকম দাম ছিল, যেমন ছোলার দাম যেরকম ছিল, এর থেকে 2-3 টাকা ছোলার দাম কমছে এই সপ্তাহে। আরও চিনির দাম এক মাস আগে ছিল ধরেন 130 টাকা, কখন হয়েছে 120 টাকা, এটাও কমছে। কিন্তু সমস্যা শুধু তেলটা, ভোজ্য তেলের অবস্থা একটু খারাপ। কোম্পানি মাল কম দেয়, শর্ট, কাস্টমারে দেওয়া যাইতেছে না, আর যা দেয় তাও একদম গার রেটের দাম ধরে এই রকমের কোম্পানি। তাহলে আমরা কীরকম বেশি, এইটাই শুধু সমস্যা। অন্য যেগুলো আইটেম আছে রমজান উপলক্ষে, বেসন টেসন, ছোলা, অ্যাঙ্কার ডাল, এগুলো সব কিছুর দামই কমছে, অনেক কমছে। ছোলার বাজার কম আছে, সব মালের দামই কম আছে এই বছর, আগের বছর হচ্ছে তুলনামূলকভাবে সবই কমতির দিকে আছে। ছোলা মনে করেন আমরা বালার 98, 196 বেচতে আছি। আর পরে খাসি ডাল 100 টাকা থেকে ধরে 103-104 টাকা পর্যন্ত আছে। তারপরে মুসুরি ডাল মোটাটা 98, 99, 100। এক নাম্বার দেশি ক্যাঙ্গারু ডাল 125 টাকা আমরা পাইকারি বেচতে আছি। এখন বর্তমান যেটা বাজার আছে আলহামদুলিল্লাহ আমাদের পণ্য বাজার কম আছে। এটার মধ্যে খালি শুধু আপনার এলাচিটার বাজার উদ্রগতি, আর সবগুলোই যেটা আছে এই পজিশন থাকলে সবার লেগেই ভালো। আমার যেমন কিনতে সুবিধা, আরেকজনের ব্যস্তও সুবিধা। এই জিরা এটা এখন বর্তমান 620 টাকা আছে পাইকারিতে। এলাচি এইটা আছে আপনার 4800, সর্বোচ্চ 5000। এ আছে লবঙ্গ, এটা আছে হোলসেলে 1350 টাকা। এ আছে গোলমরিচ, এইটা আছে আপনার 1150 টাকা, এইটা বাজার একটু বেশি। তারপর এই যে বাদাম যত আছে সবই আছে, সবগুলোই বাজার কমতির দিকে, বাড়তির দিকে না। তেলের প্রবলেম ভাই দেখেন, আমাদেরকে আপনার মার্কেটের দোকান আছে প্রায় 500-র উপরে, তেল আসে 200 কার্টন, সবাইরে 1 কার্টন করে দিলেও হয় না। 2 লিটার তেল আসে, 2 লিটার তেলে 1 কার্টন 2 কার্টন করে দেয় দৈনিক, 1 কার্টন 2 কার্টন হয় না। এক কাস্টমারের আপনার রমজানের বাজারে এখন তেল লাগবে 5 লিটার 10 লিটার। কারণ আমরা আসলে কারণটা আমাদেরকে তো আর ওরা বলে না, কোম্পানি যদি ডিলারের মাল না দেয়, ডিলার আমাদেরকে কিভাবে দিবে? রমজান উপলক্ষে আপনার ছোলা, খেসারি, মশারি এগুলো তেমন কোনো পরিবর্তন নয়, আগের মতোই আছে, এগুলো কোনো দাম বাড়ে না, বরঞ্চ আগে যে দাম ছিল তার থেকেও 2-5 টাকা কমছে রমজান উপলক্ষে।